হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে নীলাদ্রির সাথে প্রিয়ার বিয়েটা হয়ে গেছে। এভি এসে দেখতে পায়, তখন প্রিয়া এসে এভিকে বলে যে গোবর দেবী তার জীবনটা নষ্ট করে ফেলেছে। এভি গোবর দেবীকে ভুল বোঝে, কিন্তু গোবর দেবী এসে এভিকে কথা দেয় যে প্রিয়ার জীবনটা সুখের হবে। কিন্তু এই বিয়েটা কেউই মেনে নিতে পারছিল না। কিন্তু প্রিয়া তো লগ্নভ্রষ্টার হাত থেকে তো মুক্তি পেয়েছে। এইটাই বারবার করে এভির দাদু বোঝাতে চাইছে। এভি শশীভূষণ গুহকেও ভুল বোঝে, যা না তা অপমান করতে থাকে তার দাদু আর বাবাকে। কথা এসে বাধা দেয় যে আপনার রাগ আমার ওপর, আপনি আমাকে রাগ দেখান। কর্তা দাদুকে কিছু বলবেন না, কর্তা দাদুর কিছুক্ষণ আগেই শরীরটা খারাপ হয়ে গেছিল। এইদিকে লেখা যখন শুনতে পায় যে কথা তার মেয়ের জীবনটা বাঁচিয়ে দিয়েছে তার দাদার সাথে বিয়ে দিয়ে, লেখা খুব আনন্দ পায়। এসে সে এভিকে বলে, তুই কেন এই বিয়েটা মেনে নিতে পারছিস না? তোর বোন কি তোর বিশ্বাসের দাম দিতে পেরেছে? তোর বোন লুকিয়ে লুকিয়ে কাজ করতে যেত, একটা ছেলের সাথে সম্পর্ক জড়িয়ে পড়লো, এগুলো কি ঠিক? ম্যান্ডি গোবর দেবীর নামে নানান কথা বলতে এলে এভি ম্যান্ডিকে থামিয়ে দেয়, কিন্তু গোবর দেবীর ওপর তার রাগটা কিন্তু বিশাল আছে। এখন এই কথা ভাবে যে জানি আপনারা আর আমার বিয়েটাও মানতে পারেন না, তবে আপনার রাগটা যে আমাকে যে করেই হোক ভাঙাতে হবে। তাই সে বারবার করে এভির কাছে যাচ্ছে সমস্ত সত্যিটা বলতে, কিন্তু এভি কোনোভাবেই কোনো কথা শুনছে না। এইদিকে নীলাদ্রি প্রিয়ার খেয়াল রাখবার চেষ্টা করছে, কিন্তু প্রিয়াও তো নীলাদ্রিকে কথা শোনাতে ছাড়ছে না। এর জন্য প্রিয়ার দাদা আক্কি এরা এসে নীলাদ্রির কাছে ক্ষমা চায়। এর মধ্যেই নীলাদ্রির মায়ের ফোন আসে যে কেন ছেলে বাড়ি ফিরছে না, এত রাত হয়েছে। কথা বলে যে দাদা আমাদের বাড়িতে আছে, মানে আমার শ্বশুর বাড়িতে আছে, আমি গাড়ি পাঠাচ্ছি, তুমিও আমার শ্বশুর বাড়িতে চলে আসো, কিছু কথা আছে তোমার সাথে। এখন নীলাদ্রির মা ভাবছে হঠাৎ কি হলো যে কথা শ্বশুর বাড়িতে যেতে হবে, তাহলে কোনো বিপদ ঘটেনি তো? কথা বলে না না তুমি আসো না, তাহলে জানতে পারবে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে কথা এভিকে মানানোর অনেক চেষ্টা করছে, কিন্তু এভি বুঝিয়ে দিচ্ছে কথা আর এভির মধ্যে ঠিক যেমন ফারাকটা আছে, ঠিক সেই রকম ফারাকটা প্রিয়া আর নীলাদ্রির মধ্যে থেকে যাবে। ওদেরও মিল কোনোদিন হবে না, যেমন কথা আর এভির এতদিন বিয়ে হওয়ার পরও মিল হলো না, যেটা শুনে কথা খুবই কষ্ট পায়। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।